হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ক্লাস 8 এর লেসন 11 মিডনাইট এক্সপ্রেসের শেষ অংশটি, পার্ট 3। তোমরা যদি পার্ট 1 আর 2 না দেখে থাকো তাহলে অবশ্যই ওটা আগে দেখে নিও, তারপরে এই পার্ট 3 আমরা আজকে শুরু করছি। তো বলছে দেখো, দ্য শ্যাডোই ফিগার টুক হিম টু অ্যান আপার রুম হোয়ার এ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং। অর্থাৎ আমরা শেষে কোনটাই শেষ করেছিলাম ইউনিট 2 তে, যে সে একটা কটেজে গিয়ে আশ্রয় নিয়েছিল সেইখানে গিয়ে। তো সেই বলছে যে দ্য শ্যাডোই ফিগার টুক হিম টু অ্যান আপার রুম হোয়ার এ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং। ওই ছায়া মূর্তি তাকে কোথায় নিয়ে গেল, তাকে একটা ওপরের ঘরে অর্থাৎ দোতলার ঘরে সে নিয়ে গেল। হোয়ার এ ফায়ার ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং, যেখানে কিন্তু আগুন জ্বলছিল, অর্থাৎ যেখানে ওই ঘর গরম রাখার জন্য যে ফায়ার প্লেস গুলো জ্বালানো হয় সেই রকম আগুন জ্বলছিল। দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার বিসাইড দ্য ফায়ার। আর্ম চেয়ার মানে আমরা বলতে পারি নর্মাল চেয়ার থেকে আলাদা হচ্ছে আর্ম চেয়ার। ওগুলোকে বলে বাংলায় আমরা বলি আরাম কেদারা, অর্থাৎ যেগুলো আরাম করার জন্য, যে ধরনের সেই দোলনা টাইপের যে চেয়ার গুলো হয় সেই ধরনের চেয়ার গুলো বলা হচ্ছে আরাম কেদারা। তো বলছে দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার বিসাইড দ্য ফায়ার। ওই ফায়ারের পাশে, তো আগুনের পাশে কিন্তু একটা আরাম কেদারা রাখা ছিল। By the armchair was a small oak table on which lay a battered old book bound in red leather. এবং ওই আর্মচেয়ার আরাম কেদারার পাশে একটা ছোট ওক গাছের একটা কাঠ দিয়ে টেবিল ছিল, on which a battered old book bound in red leather, যেখানে কিন্তু একটা লাল চামড়ায় বাঁধানো কিন্তু ছোট্ট একটা বই, জীর্ণ একটা বই কিন্তু সেখানে রাখা ছিল ওক টেবিলের উপর। The shadowy figure put the candle on the table and departed silently. ডিপার্ট মানে আমরা বলতে পারি চলে যাওয়া। অর্থাৎ ওই ছায়া মূর্তিটি সে কি করলো, সে কিন্তু তাকে ঘরে পৌঁছে দিয়ে, মর্টিমারের ঘরে পৌঁছে দিয়ে সে কিন্তু মোমবাতিটি রেখে সে কিন্তু নিশ্চুপেই চলে গেল সেই ঘর থেকে। মর্টিমার কোল্যাপসড ইনটু দ্য আর্ম চেয়ার। কোল্যাপস মানে আমরা বলতে পারি যে সে ক্লান্ত, এতটাই ক্লান্ত সে লুটিয়ে পড়লো, সে যেন চেয়ারের উপরেই লুটিয়ে পড়লো, মানে বসে পড়লো। ইনটু দ্য আর্ম চেয়ার অ্যান্ড পিকড আপ দ্য ওল্ড বুক, এবং পাশ থেকে সে কিন্তু ওই ছোট্ট যে বইটি ছিল, পুরোনো বইটি ছিল, সেই বইটি কিন্তু তুলে নিল। With a shock, he realized it was the same book from his childhood, the book which contained the story of Midnight Express. এবং খুবই আশ্চর্য হয়ে সে কিন্তু বুঝতে পারলো কি, যে সে সেই এই বইটা কিন্তু সেই একই বই যেটা সে তার শিশুবেলায়, যেটা ছোটবেলায় কিন্তু সে পড়েছিল, যে বইটার মধ্যে রয়েছে কি মিডনাইট এক্সপ্রেস গল্পটি রয়েছে, সেই একই বইটি যেটা লাল লেদারে বাঁধানো ছিল, সেই বইটি কিন্তু যেন সে দেখতে পেলো এখানে। এবং সে এইটা ভেবেই কিন্তু, এটা দেখেই কিন্তু সে খুবই আশ্চর্য হয়ে গেল। মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড। মর্টিমার এইটা ঘটনাটা যখনই ঘটলো তখনই সে খুবই ভীত হয়ে গেল, ভয় পেয়ে গেল। হি টার্ন দ্য পেজেস উইথ ট্রেমব্লিং হ্যান্ডস। ট্রেমব্লিং মানে আমরা বলতে পারি কাঁপা। অর্থাৎ সে এতটাই ভয় পেয়ে গেছে যে হাতগুলো যেন কাঁপছে, এবং সে কাঁপা কাঁপা হাতে কিন্তু ওই বইটির পাতাটা ওল্টাতে লাগলো। He began to read. সে পড়া শুরু করলো। The story was about a man who in his childhood had read a book which contained a frightening picture. সেই বইটাতে যে গল্পটা ছিল, সেই গল্পটা কি সম্পর্কে? একটা মানুষ সম্পর্কে, যে তার ছোটবেলায় একটা বই পড়ছিল, which contained a frightening picture, যে বইটার মধ্যে কিন্তু একটা ভয়ানক ছবি দেয়া ছিল। অর্থাৎ তার যে শিশুবেলায় যে ঘটনাটি ঘটেছিল, তার যে ছবিটাতে ভয় লাগতো, ইলাস্ট্রেশনতে ভয় লাগতো, যেটা আমরা ইউনিট 1 পড়েছি, সেই সেম ঘটনাটাই যেন তার এই বইটাতে যেন তুলে দেওয়া ছিল। সে যেন সেটাই দেখতে পারে, যে তার জীবনে যেটা ঘটেছে সেটাই যেন এই বইয়ের গল্পে দেওয়া রয়েছে। মর্টিমার tried to grasp the strange cycle of events he was going through. এখানে grasp বলতে আমরা বলতে পারি যে বোঝা। অ্যাকচুয়ালি আমরা গ্রাস্প মানে জানি জানা বা কোনো কিছু ধরতে যাওয়া, ঠিক আছে, কিন্তু এইখানে আমরা বলবো যে সে এই জিনিসটা বা সে এই সাইকেল, স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টসটা সে বোঝার চেষ্টা করলো। গ্রাস্প মানে আমরা কিছু ধরা বুঝি, কিন্তু এইখানে বলবো সে এই সাইকেল যে ইভেন্টসটা ঘটছে, যে ঘটনাগুলো পরপর পর ঘটছে, এই ঘটনাটা সে বোঝার চেষ্টা করলো, সেইটা হচ্ছে এখানে কিন্তু গ্রাস্প। তো মর্টিমার এই যে অস্বাভাবিক ঘটনাগুলো ঘটছে, অদ্ভুত ঘটনাগুলো ঘটছে, সেগুলোকে বোঝার চেষ্টা করলো। হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড। অ্যাকিউট ড্রেড বলতে আমরা বলতে পারি যে খুবই তীক্ষ্ণ মাত্রায় সে ভয় পেয়ে গিয়েছিল। Who is the strange man who asked me into this cottage? Mortimer asked himself fearfully. মর্টিমার কিন্তু নিজেকেই ভয়ে ভয়ে জিজ্ঞেস করে উঠলো যে ওই অদ্ভুত মানুষটিকে
যে আমাকে কটেজে আশ্রয় দিল, যে কটেজে আমাকে আহ্বান জানালো, সেই মানুষটি বাকি, তার সেটা তো ছায়ামূর্তি একটা ছিল, তাকে কিন্তু আমি দেখিনি। মর্টিমার সেটা ভাবছে যে তাকে কিন্তু আমি দেখিনি, সে কে অ্যাকচুয়ালি, সেটা দেখেই কিন্তু, সেটা ভেবেই কিন্তু সে আরো বেশি ভয় পেয়ে গেল। At that very moment the door opened and the strange host came in. সেই যে ভাবছে, ভয়ে ভয়ে সে ভাবছে, সেই মুহূর্তে কি হলো, ডোরটা অর্থাৎ সেই ঘরের দরজাটা কিন্তু খুলে গেল, and the strange host came in. সেই যে বাড়ির যে মালিক, যে অতিথিকে ডেকেছিল, তো মর্টিমার অতিথিকে ডেকেছিল, সেই আতিথেয়তা কিন্তু হঠাৎ করে সেই মালিক কিন্তু আবার ঘরে প্রবেশ করলো। His face was covered in darkness. তার মুখটা কিন্তু অন্ধকারে ঢাকা ছিল। The candle on the table cast huge shadows on the walls. এই যে টেবিলের উপর যে ক্যান্ডেলটা সে রেখে গিয়েছিল ওই মালিক, সে সেই ক্যান্ডেল থেকে কিন্তু খুবই একটা বড় একটা শ্যাডো দেখা যাচ্ছে। ক্যান্ডেলের সামনে যে যখন সেই ছায়ামূর্তিটা দাঁড়িয়েছিল, তখন কিন্তু তার শ্যাডোটা, তখন তার ছায়াটা কিন্তু দেওয়ালে খুবই বড় আকারের হয়ে পড়েছিল। The shadowy figure stood before Mortimer. Slowly he edged forward. Shadowy figure মর্টিমারের সামনে এসে দাঁড়ালো, ছায়ামূর্তিটা কিন্তু মর্টিমারের সামনে এসে দাঁড়ালো। Slowly he edged forward, মানে আস্তে আস্তে সে কিন্তু edged forward মানে একটু একটু করে তার দিকে এগিয়ে গেল। Mortimer, sitting on the armchair, felt a chill run up his spine. Spine মানে আমরা জানি মেরুদণ্ড অথবা শিরদাঁড়া যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে কিন্তু স্পাইন। অর্থাৎ মর্টিমার ওই আর্মচেয়ারে অর্থাৎ আরামকেদারে যখন বসছিল, তখনই সে অনুভব করলো কি এ চিল রান আপ হিজ স্পাইন, অর্থাৎ একটা যেন শীতল বাতাস, একটা শীতল অবস্থায় তার শির দ্বারা যেন বয়ে গেল। হি লুকড আপ ইনটু দ্য ফেস অফ দ্য শ্যাডোই ফিগার। সে ওই ছায়ামূর্তির মুখের দিকে তাকানোর চেষ্টা করলো। মর্টিমার রিয়েলাইজড হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ। মর্টিমার দেখে কি বুঝতে পারলো, সে যেন সে নিজেকেই দেখছে, সে নিজের মুখের দিকেই তাকিয়ে আছে। The clock ticked in the hall below and she roared outside. এবং এই ঘরের ঘড়িটা টিক টিক করে আওয়াজ করছিল, ঘড়ির সময় বলছিল, and the sea roared outside. এবং বাইরে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল। The candle light flickered. ফ্লিকার মানে আমরা বলতে পারি কোনো কিছু দপদপ করা, অর্থাৎ ওই হাওয়া দিচ্ছে, যেহেতু একটু হলেও হাওয়া দিচ্ছে, সেই রকম হাওয়াতে ক্যান্ডেল লাইটটা কি, মোমবাতি আলোটা কি করছে, দপদপ দপ করছে, সেই কথাটাই বলা হচ্ছে। দ্য ওল্ড ব্যাটার্ড বুক বাউন্ড ইন রেড লেদার লে ওপেন অন দ্য টেবিল। লাল চামড়ায় মোড়া বইটি টেবিলের উপরেই খোলা অবস্থায় পড়ে রইল। এরই সাথে কিন্তু খুবই ইন্টারেস্টিং স্টোরিটা, খুবই রোমাঞ্চকর স্টোরিটা কিন্তু এখানেই শেষ। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কবিতাটা, স্টোরিটা। এবং আমরা চলে আসি সোজাসুজি অ্যাক্টিভিটি 6 এর দিকে। তো 6 এ বলছে রাইট ট্রু অর ফলস আর give supporting statement for your answer. ফার্স্ট কোশ্চেন বলছে মর্টিমার ফাউন্ড দ্য ওল্ড ব্যাটার্ড বুক অন দ্য আর্মচেয়ার। মর্টিমার খুঁজে পেয়েছিল ওই পুরনো জীর্ণ বইটি ওই আরামকেদারের উপর। এটা কিন্তু অবশ্যই ঠিক নয়, কারণ সে বইটা খুঁজে পেয়েছিল কোথায়, বইটা খুঁজে পেয়েছিল সে কিন্তু ওক টেবিলের উপর, অর্থাৎ এটি হয়ে যাবে কিন্তু ফলস। লাইন দেবো আমরা এখানটায় যে বাই দ্য আর্মচেয়ার ওয়াজ এ স্মল ওক টেবিল অন হুইচ লে এ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার। সেকেন্ড কোশ্চেনে চলে আসি। Mortimer realized that the book was the same one which he had read in his childhood. Mortimer বুঝতে পারলো যে এই বইটা কিন্তু সেই বইটাই, একই বই যেটা সে ছোটবেলায় পড়েছিল। এটা কিন্তু অবশ্যই সঠিক স্টেটমেন্ট। এবং এর সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা দেব with a shock he realized it was the same book from his childhood, the book which contained the story of Midnight Express. থার্ড কোশ্চেন বলছে মর্টিমার ফেল্ট immensely afraid of the things happening around him. মর্টিমার এই সব চারিদিকে যে ঘটনাগুলো ঘটছে এইগুলো দেখে কিন্তু খুবই ভীত হয়ে, ভয় পেয়ে গিয়েছিল। এটাও কিন্তু অবশ্যই সঠিক জিনিস। এবং আমরা এখানেও কি সাপোর্টিং সেন্টেন্স দেব he was filled with acute dread. সে খুবই এই সবকিছু দেখে খুবই বিশাল মাত্রায় কিন্তু সে একটা ভয় পেয়ে গিয়েছিল। 4 নম্বর বলছে ইন দ্য ফ্লিকারিং ক্যান্ডেল লাইট দ্য হোস্ট ওয়াজ সিন স্ট্যান্ডিং বাই দ্য টেবিল। কিন্তু স্ট্যান্ডিং বাই দ্য টেবিল এটা কিন্তু সঠিক নয়, সে কিন্তু মর্টিমারের সামনে দাঁড়িয়ে, অর্থাৎ এটা ফলস হয়ে যাচ্ছে। আমরা সাপোর্টিং স্টেটমেন্ট কি দেবো দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল কাস্ট হিউজ শ্যাডোজ অন দ্য ওয়ালস, দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার। সে কিন্তু মর্টিমারের সামনে, সে ক্যান্ডেলের সামনে দাঁড়িয়েছিল না বলে আমরা বলতে পারবো কি এটা, কিন্তু সে দাঁড়িয়েছিল বলতে মর্টিমারের সামনে এসে। এবার চলে এসে অ্যাক্টিভিটি 7 এর দিকে, যেখানে বলছে কি
ফার্স্ট কোশ্চেন, টু হোয়ার ডিড মর্টিমার ফলো দ্য শ্যাডোই ফিগার? মর্টিমার শ্যাডোই ফিগার ছায়ামূর্তিটিকে কোন জায়গা পর্যন্ত ফলো অর্থাৎ কোন জায়গা পর্যন্ত অনুসরণ করেছিল? তো আমরা বলবো কি, মর্টিমার ফলোড দ্য শ্যাডোই ফিগার টু অ্যান আপার রুম হোয়ার এ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং। মর্টিমার ফলো করেছিল দোতলা সেই ঘর পর্যন্ত যেখানে একটা কি আগুন জ্বলছিল। সেকেন্ড কোশ্চেন, হোয়াই ডু ইউ থিঙ্ক মর্টিমার্স হ্যান্ডস ট্রেম্বলড হোয়েন হি টার্নড দ্য পেজেস অফ দ্য বুক? তুমি কেন মনে করছো যে মর্টিমারের হাত কাঁপছিল যখন সে বইয়ের পাতা উল্টাচ্ছিল? বইয়ের পাতা উল্টাচ্ছিল তখন তার ভয় লাগছিল, সেই জন্য। তো আমরা এখানে লিখতে পারি যে হোয়েন মর্টিমার টার্নড দ্য পেজেস অফ দ্য বুক হিজ হ্যান্ডস ওয়ার কি ট্রেম্বল বিকজ of the shock he realized it is the same book, the book which contained the story of Midnight Express. এটা সে বুঝতে পেরেছে সেই একই বই আবার পড়ছে, তখনই তার কিন্তু হাত কেঁপে গেছিল। থার্ড কোশ্চেন, Mortimer tried to grasp the strange cycle of events he was going through. What was the strange cycle of events? অদ্ভুত যে ঘটনার চক্রগুলো বলা হচ্ছে, এই অদ্ভুত ঘটনা চক্রগুলো কি কি ছিল সেটাই আমাকে জিজ্ঞেস করেছে। সেটার উত্তর আমরা লিখতে পারি আমরা কি, যে the strange cycle of events were that the strange cycle of events were that he in the cottage he read the book of the same book he read in his childhood, the book which contained the Midnight Express। এটা এই ঘটনাটাও বলতে হবে আমাদের, এবং তার সাথে and আমরা যে যুক্ত করতে পারি, the story was about a man who in his childhood had read a book which contained a frightening picture। এবং সে এই বইটাই পড়েছে যে বইটা সে ছোটবেলায় পড়েছিল, এবং সেই বইয়ের মধ্যেও লেখা আছে কি, যে এই বইটাও সেই মানুষ সম্পর্কে যে কিন্তু ছোটবেলায় একই ধরনের বই পড়ে ভয় পেয়ে গিয়েছিল। সেটাই হচ্ছে কি সেখানে স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস। তো কোশ্চেন নাম্বার 4, ডু ইউ থিঙ্ক দ্য স্ট্রেঞ্জ ইনসিডেন্টস দ্যাট হ্যাপেন্ড টু মর্টিমার would not have occurred if he had not read the book? এটা কি তোমাকে জিজ্ঞেস করছি যে তুমি কি মনে করো যে সে যদি বইটা না পড়তো তাহলে তার সঙ্গে কি এই ঘটনাটি, এই অদ্ভুত ঘটনাগুলি ঘটতো না? এইটা তোমাদেরকে কিন্তু জিজ্ঞেস করি, তোমরা নিজেদের মতো করে বানিয়ে লিখতে পারো যে তোমাদের কি মনে হয় যে সে যদি বইটা পড়তো, বইটা যদি না পড়তো তাহলে কি তার সঙ্গে ঘটনাগুলো ঘটতো না? যে আমার মতামত হিসেবে রাখি এটা, যে সে বইটা যদি না পড়তো তাহলে কিন্তু আর ভয়ের কারণ থাকতো না, কারণ সে জানতে পারতো না বইটা কি সম্পর্কে এবং কেন তার ভয় পাওয়ার কোনো কারণই থাকতো না, কারণ সে ইলাস্ট্রেশনটা থেকে ভয় পেতো, সেটাও সে দেখতে পেতো না, এবং সে বইটা কার সম্পর্কে, কে কে মানুষ, সেই বইয়ের ক্যারেক্টার গুলো কারা, সেই সম্পর্কে জানতে পারতো না, সেহেতু সে কিন্তু আর ভয়টা সে কিন্তু পেতো না। তাহলে আমরা এখানে বলতে পারি কি, I think the strange incidents that happened to Mortimer would not have occurred or would not have realized by Mortimer if he had not read the book। যদি সে বইটা না পড়তো তাহলে কিন্তু সে এই ঘটনাগুলো দেখে ভয়টা ওইভাবে ভয় পেত না, যে সে যা ঘটছে সেগুলোই বইয়ে দেওয়া আছে যখন সে কিন্তু ভয়টা বেশি পাচ্ছে। সে যদি নর্মালি কোনো ঘটনা তার সাথে ঘটতো তাহলে কিন্তু সে ওই হিসেবে ভয়টা পেত না, সে কিন্তু তাহলে কিন্তু বইটা না পড়া হলে সে কিন্তু কম ভয় পেত বলতে পারি আমরা। এখানে এরই সাথে কিন্তু আমাদের ইউনিট 3 শেষ হচ্ছে, এবং আমরা এরই সাথে কিন্তু মিডনাইট এক্সপ্রেস লেসন 11 আমরা কমপ্লিট করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে, এবং কোনো ডাউট থাকলে আমায় কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। ততক্ষণ আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।